গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। সামনে হইল জাতীয় নির্বাচন, আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানিশ শীষে। আপনারা বুকে হাত দিয়া বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? যে ভিডিওটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, 4 ঘন্টা ব্যাপী একটা ভিডিও থেকে 30 সেকেন্ডের একটা ক্লিপ বের করে নিয়ে এসে আমরা এই আজকের আলোচনা থেকে 15টা মামলা করতে পারবো। মহারাজ আবুল সরকার তার বক্তব্যের বিষয়ে এতটা পরিষ্কার ছিলেন, আপনারা যদি খেয়াল করেন এই বক্তব্যের শুরুতে উনি বলছিলেন যে এই আলাপ নিয়ে পরবর্তীতে মামলা হতে পারে। ওই পালার ভিতরে উনি বলতেছিলেন যে এর আগের আরেকটা পালায় রীতা দেওয়ান একই পক্ষ নিয়েছিলেন, জীবের পক্ষ, তার বিরুদ্ধে 7টা মামলা হয়েছিল। যে গান যে হারাম বলছেন আপনারা, সেটা কোথায় লেখা আছে? সেটা কি কোরআনে লেখা আছে? উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরআনে গান গাওয়া হারাম, তাহলে আমি তাকে 50 লাখ টাকা পুরস্কার দেব। সেই দিন গানের মঞ্চে আবুল সরকার কেন গ্রেফতার হয়েছে? শুধু কি আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে কি গ্রেফতার হয়েছে, নাকি এই ঘটনার পিছনে আরো কোনো রহস্য আছে? সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আবুল সরকারের কিছু কথা শোনাবো। সেই দিন আসলে গানের মঞ্চে কি ঘটেছিল, কেনই বা তৌহিদি জনতারা তার উপর এত ক্ষিপ্ত হয়েছিল, ক্ষিপ্ত হয়ে তার নামে মামলা করেছিল। সেদিন কি আবুল সরকার শুধু আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছিল, নাকি এর পিছনে রয়েছে আরো রহস্য? আমি আপনাদেরকে প্রথমে আবুল সরকারের অল্প একটু ভিডিও দেখিয়েছি, কথা শুনিয়েছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো শোনাবো। আপনারা সম্পূর্ণ আবুল সরকারের কথাটা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আবুল সরকার সেই দিন গানের মঞ্চে গান বাজনা নিয়ে প্রথমে কথা বলেছিল। গান বাজনা কোথাও হারাম লেখা নাই কোরআনের। এই কথা বলার পরে তিনি কিন্তু আরো কথা বলেছিল রাজনীতি নিয়ে, বিএনপিকে নিয়ে কিছু কথাও বলেছিল। নাকি বিএনপিকে নিয়ে কথা বলার কারণে তৌহিদি জনতারা তার উপর ক্ষিপ্ত? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আমি সম্পূর্ণ কথাগুলা আবুল সরকারের মুখ থেকে শোনাচ্ছি, রিকোয়েস্ট করছি কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। চলেন আগে ভিডিওগুলো দেখে আসি। আমার মনে পড়ছে 2020 সালে এই জানুয়ারি মাসেই আমাদের একজন শিল্পী, তার নাম হচ্ছে শরীয়ত বয়াতি। আপনারা তারা সবাই চেনেন নিশ্চয়ই। শরীয়ত বয়াতিও এরকম একটা পালা গানের জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন। তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই, কারণ সেই সাহস তাদের নাই। তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এই এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি। আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতি দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে। আমরা ধিক্কার জানাই, আমরা ঘৃণা পোষণ করি এই অদ্ভুত ধরনের অনুভূতির প্রতি। এবং এইটা নিয়েও বহু আলাপ আলোচনা হয়েছিল এবং মহারাজ আবুল সরকার শেষেও বলছিলেন একটা লোকের বিরুদ্ধে খোদাদ্রোহিতার মামলা হয়ে যাচ্ছে, সেই লোকটা সেই একই পালাতে 70 বার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমরা ন্যূনতম চক্ষু লজ্জাটাও নাই আমাদের ওই পুরো ভিডিওটা দেখার। আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছি এই মুহূর্তে, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো, কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলো, তাকে খুঁজে বের করা। আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিসকোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের 21 শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের মিসকোটেশন হতে পারে, তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামের বিচার করতে হবে, নাইলে খোদার আসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়েছে। আজকে আমরা নজরুলের মৃত্যুদণ্ড দাবি করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন শুরু হয়েছে বাউন্ডারিকে গ্রেফতার। বন্ধুগণ, এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন। আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন। ওই যে পালা, যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবলম্বনের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গান গাওয়া থেকে আটকায় না,
তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে, অথচ যারা একের পর এক মাজার ভাঙলো, যারা এই বাউলের ভক্তগুলোর গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে, তারা এখনো আরো হামলা, আরো বর্বর হামলা, জবাই করার হুমকি দিয়ে যাচ্ছে। বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না, দুদিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানীদের বিরুদ্ধে ঢাকা সমাবেশে যান, আপনারা জনগোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন, কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না, এরা আপনার ক্ষমতায় আনবে না, এদেরকে তুষ্ট করে লাভ নেই। বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল, তার পক্ষে আওয়াজ তুলেন, না হলে ধ্বংস হয়ে যাবেন। বন্ধুগণ, বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ। বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজ কমিউনিটি আছে, তাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে, বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে। কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলে গণতন্ত্রের রাজনীতি করতে চান, রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না, তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন। তারা এইসব মত দমনকারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী, নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না। কপালে কিন্তু শনি আছে। আজকে আবুল সরকারের পক্ষে সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে। যত দ্রুত সংগঠিত হতে পারবো, তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে। নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলাগুলা ঘটায়, তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরূদের প্রতি, কালেমার প্রতি একটু মায়া থাকতো, তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয়, তখন তার কেন হৃদয় কাঁপে না, তখন তার কেন মন কাঁদে না? বন্ধুগণ, এরা নারায় তাকবীর বলে একজন বাউলের উপর হামলা করবে, এরা নারায় তাকবীর বলে গণহত্যার ডাক দিবে। এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব, এই রাজু ভাস্কর্য থেকে। কারণ আমরাই প্রতিরোধের শক্তি, আমরা প্রতিরোধের শক্তি ছিলাম, আছি, থাকবো। সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে গান বাজনা এর বিরুদ্ধে কোনো দলিল কোরআনে সম্মত নাই। হাদিস ঘাটলে এই গান বাজনার সপক্ষে অনেক দলিল আছে। অনেক নবী রাসূলরা গান করছে, আমার আখেরি জামানার নবী নিজেও গান শুনছে। আল্লাহর ওলি আল্লাহ তো শুনে নিজেরাও গায়। এই গান বাজনা মধ্যে কিছু তাত্ত্বিক বিষয়, কিছু নিগুড় বিষয়, কোন কোন সময় কোন কোন ব্রেনে যেটা লোড কুলায় না এমন কথাও এই গানে আসে। সবার ব্রেনে লোড কুলায় না। আমাদের এই গানকে হারাম ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। ফতোয়া দেয় কারা? আমাকেও বাচ্চা ছাড়াই তো, আমাকেও এই দেশের মানুষরাই তো দেয়, নাকি অন্য দেশের মানুষরা দেয়? এই দেশের ময় মুরব্বী আত্মীয় স্বজন আমাকে যারা আছে এরাই দেয়। আমি ছোট্ট করে এর কথা বলুন। সামনে হলো জাতীয় নির্বাচন। আমার আফরোজা খান রিতাফা নমিনেশন পাইছে না দানিশ শীষে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বিএনপির কোন লোক কি গানের বিরুদ্ধে কোনো সময় কথা বলে কিনা? জোরে করে বলতে হবে না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবো না? আপনাদের করুন লাগবো। সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান রিতাফার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। এর কারণ এটা যে যদি আগামীতে এরা রাষ্ট্র ক্ষমতায় না যাইতে পারে, তাহলে দেশের এমনি তো 200-র উপরে মাজার ভেঙে ফেলাইছে, আপনারা জানেন তো। 200-র উপরে বাংলাদেশে মাজার ভেঙে ফেলাইছে। এখন একটু বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সামনে যে নির্বাচন, একটু গ্যাপ দেই, নাহলে এখনো যদি মাজার ভাঙতে থাকি তাহলে কিন্তু আর ভোট পাবো না। এই জন্য তারা এখন একটু অব্য দিছে, একটু জিরাইতেছে। নির্বাচন হয়ে গেলে যদি তারা ক্ষমতা যায়, আবার আমাকে বাড়িঘর শুদ্ধ ভাঙ্গা করবো, খালি মাজার না। অতএব কারণে আমি কিন্তু আপনাদের তরিকতপন্থী যারা মুসলমান, তাদের এই ইমান আকীদায় তাদের যে তরিকতের কর্ম, এটার জন্য তারা চালাইয়া যাইতে পারে। সেই জন্যই রিতা পাশ করলেও আমারে 2-4 হাজার টাকা দিব না। গান শুনতে আসলে তাইলে উনি 10,000 টাকা পুরস্কার দিবে, এই তো। নাইলে কোনোদিনই দিব না। আর আমি হের বাড়ি কোনদিন চাইল ডাইল চাইতেও যাবো না। হের খাওন খাই আমার বাসন লাগবো রিতা পার, এটাও কোনোদিন আশা আমি করি না। আল্লাহ মালিক আমার যা দিছে আমি তাই খাইয়ে বাঁচতে পারুন। তারপরেও আমি রিতার কথা কেন বললাম? রিতা আপার আমার একটা মনের মানুষ, আমার একটা ভালোবাসার মানুষ। আমি তাকে সম্মান করি,
আমি তাকে ভালোবাসি, রীতা আপাও আমাকে যথেষ্ট ভালোবাসে। অতএব কারণে আমি গানের মঞ্চে নাই, তারপরেও আমার মন চাইছে কথাটা বললাম। রীতা আপার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, দয়া চাই এবং ভোট ভিক্ষা চাই, যাতে দেশের তরিকতপন্থী লোকেরা আমরা গান বাজনা, আমাদের উরস পার্বণ সবকিছু চালাই যেতে পারি। আসলে এবার গানের কথা, আলিফে এক নুকতা ছিল, এই যে ঝামেলা বাঁচতে পারে। হ্যাঁ, আমরা পড়ি কি আলিফ খালিফের নিচে এক নক্তা। এক নুকতা। আলিফ হলো খালি, বের নিচে এক নক্তা। এক নুকতা। এটা আমরা যাই না, আসছি আগে থেকে আমরা পড়তেছিও, আপনারাও তা জানেন। কিন্তু সাধক তার গানের মধ্যে বলে আলিফে এক নুকতা ছিল, সেই নুকতা কেন বেঁচে গেল? বের নুকতা নাকি হাওলাত করা, ওটা নাকি আলিফের নুকতা ছিল, আলিফের নুকতা বেঁচে গেছে। কিভাবে গেল আরে, বাবা? কেউ আলিফ বা তাসা কায়দা বইরাইছে। এই গানের বিশ্লেষণ যদি করতে চান, ভুল ধরতে চান, তাহলে আপনারই ভুলিব। হ্যাঁ, আলিফ যে নুকতা ছাড়া, এটা সত্য, কিন্তু আমাদের আধ্যাত্মিক বিচার বিশ্লেষণে বলে আলিফ সত্যিকারে খালি না, আলিফের একটা নুকতা ছিল। হ্যাঁ, সেই নুকতা কোনো কারণবশত বেহরফের নিচে গেছে, বে ছিল খালি, তার কোনো নুকতা ছিল না, আলিফের নুকতা বেড়ে দিয়া আলিফ গেছে এখন খালি খালি হইয়া। হইয়া, হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, এই যে আবুল সরকারের কথাগুলো শুনেছেন, সেই দিন মঞ্চে যে তিনি কথা বলেছিল, তিনি মহান আল্লাহকে নিয়েও কটূক্তি করেছিল, গান বাজনা কোথাও হারাম নাই সেই কথাগুলোও বলেছিল, আবার বিএনপিকে নিয়েও তিনি কিছু কথা বলেছিল সামনে জাতীয় নির্বাচন নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, এখন আপনারা নির্বাচন করবেন যে আসলে আবুল সরকার এখানে প্রকৃত দোষী কি না, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।